এবার কি 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তভারও যেতে চলেছে সিবিআই এর হাতে? প্রশ্নটা জোরালোভাবেই উঠছে। তার কারণ বৃহস্পতিবার 100 দিনের কাজে জব কার্ড সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় এই সংক্রান্ত বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। আদালত নির্দেশ দিলে তারাও পূর্ণাঙ্গ তদন্তে প্রস্তুত। এদিন সিবিআই তদন্তের নির্দেশ না দিলেও রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে 100 দিনের কাজে জব কার্ড সংক্রান্ত দুর্নীতির তদন্তে 4 সদস্যের কমিটি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, ভুয়ো জব কার্ড খুঁজতে 4 সদস্যের এই কমিটিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকবেন ক্যাগ এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি। সবই তো ভুয়ো না, আধার কার্ড ভুয়ো, রেশন কার্ড ভুয়ো, তোমার কি ভ্যাকসিন ভুয়ো, ডাক্তার ভুয়ো, উকিল ভুয়ো, তৃণমূল ভুয়ো, মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট ভুয়ো, প্রধানমন্ত্রীর সার্টিফিকেট ভুয়ো। এই ভুয়ো রাজত্বে আরও তো কমিটি করতে হবে, তদন্ত করতে হবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কিন্তু কেন রাজ্য সরকার এগুলো করতে পারছে না? কেন কেন্দ্র সরকার ব্যবস্থা নিচ্ছে না? বৃহস্পতিবার 100 দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে। সওয়াল জবাবের সময় প্রধান বিচারপতি বলেন, 100 দিনের কাজের টাকা না পেয়ে 327 জন আমাকে পোস্টকার্ড পাঠিয়ে তাদের অভিযোগ জানিয়েছেন। দুর্নীতির তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কি হবে? কেন্দ্রীয় সরকারের আইনজীবী যুক্তি দেন, 100 দিনের কাজে যে দুর্নীতি হয়েছে রাজ্য সরকার তা হলফনামা দিয়ে জানিয়েছে। কেন্দ্রের দাবি, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে উদ্ধার হয়েছে 2,45 লক্ষ টাকা। এখনো অনেক টাকা উদ্ধার হওয়া বাকি। ভুয়ো জব কার্ড ধরার দায়িত্ব রাজ্য সরকারের। আদালত বলে, দুর্নীতির যে টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে তা সঠিক হাতে যাক। কারা কাজ করেছেন, কারা ন্যায্য প্রাপক সেই তালিকা রাজ্যের কাছে আছে। তাদের টাকা দিয়ে দেওয়া হোক, আদালত তাদের কাছে যাবে, তাদের প্রশাসনের কাছে যেতে হবে না। এই মামলার পিটিশনার আমি ছিলাম। এর ফলে বাজার গরম করার যে কাজ গত কয়েক মাস ধরে পিসিআর ভাইপো করছিল, সেই বাজার গরম আর হলো না। এবারে তো দুধ আর জল আলাদা হয়ে যাবে। কত ভেজাল মিশিয়েছেন এটা আপনার অফিসারের সামনে ক্যাগ বের করে দেবে। আমরা এটাই চেয়েছিলাম, এবং ক্যাগ এত দুর্নীতি বের করবে যেটার ভবিষ্যৎ হচ্ছে সিবিআই। দেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ 100 দিনের কাজের ফার্স্ট বয় হচ্ছে পশ্চিমবঙ্গ। তো ফলে ফার্স্ট বয়কে তো প্রাইজ দেওয়া উচিত, তার বদলে প্রতিহিংসা পরায়ণভাবে বৈষম্যমূলকভাবে টাকা বন্ধ করে দেওয়া হলো, এবং তারপরে নানা রকম কুৎসা। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ সেরা বলেই ভারতবর্ষে প্রথম পুরস্কার পেয়েছিল। ফলে এই আধারের উপর দাঁড়িয়েই গোটা বিষয়টা বিবেচনা করা উচিত। কমিটিকে রিপোর্ট দেয়, তার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই এখন সবার নজর। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।